এইচএসসি 26-এর ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী এটা কি বললেন? আদৌ কি এটা সম্ভব? বিশ্ববিদ্যালয়গুলো মানবে? তিনি বলেছেন রেজাল্ট প্রকাশের সাথে সাথে ভর্তি পরীক্ষা। কিভাবে সম্ভব? এবং তোমাদেরকে আমরা বিশেষভাবে সতর্কতা দিচ্ছি এই কথার মাধ্যমে। তিনি কিন্তু এটা করে দেখাবেন। তোমাদের কিছু কাজ আছে, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবা এবং এই বিষয়গুলো বুঝে নিবা। দেখো, তোমাদের যে ভর্তি পরীক্ষা সেটা নর্মালি কি করে, প্রথমে মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো নেয় এবং পরবর্তী ধাপে ধাপে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নেয়। এবং সরকার, শিক্ষা মন্ত্রণালয় সেটাকে কখনোই খুব বেশি প্রভাবিত করে না। বিগত বছর আমরা দেখি নাই খুব বেশি প্রভাব বিস্তার করে যে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট স্বাধীনতা থেকে পরীক্ষা নিতে দিত। কিন্তু এখন শিক্ষামন্ত্রী সেই জায়গায় হস্তক্ষেপ করছেন এবং তিনি বলছেন তোমাদের পরীক্ষা শেষ হবে, রেজাল্ট দিবে, সাথে সাথে ভর্তি শুরু। এখন এখানে কিভাবে কি করবেন এ ব্যাপারটা নিয়ে বেশ কনফিউশন তৈরি আছে। তবে আমরা তোমাদেরকে যদি বলি যে এরকম অনেক কিছু হতে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যারা শিক্ষামন্ত্রীর কথা শুনবেন, যেহেতু ভিসি স্যারের উপর সব কিছু, তো ভিসি স্যার তো শিক্ষামন্ত্রী বা তাদের কন্ট্রোলেই থাকবেন, ইউজিসি থেকে শুরু করে সবাই। সো মনেই হয় যে এরকম বেশ কিছু বিষয় তোমাদের সাথে হতে যাচ্ছে এবং এটা হলে তোমাদের জন্য বেশ খারাপ কিছু হতে যাচ্ছে। এখন তোমাদের কি করণীয় এই জায়গা থেকে? এবং আমার মনে হয় যে এটা করা উচিত হবে না। তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে Night24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইল, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। আর যদি বলি যে এখন তোমাদের করণীয় কি, দেখো এখানে তারা মূলত তোমাদের একাডেমিক যে পিরিয়ড আছে এইটার উপরে বেশি ফোকাস হতে হচ্ছে, তোমাদের দিতে চাচ্ছে। তো তোমরা অন্তপক্ষে সেটাই করো, পড়ালেখা ঠিকঠাক মতো করে করো, যাতে করে তোমাদের যে মূল যে বিষয়টা রয়েছে, অর্থাৎ তোমাদের যে ভর্তির পরীক্ষা যে প্রস্তুতি, সেটা যেন এই একাডেমিক পিরিয়ডেই তোমাদের কমপ্লিট হয়ে যায়। এবং পরীক্ষা শেষে মোটামুটি কথা তোমরা রেজাল্ট প্রকাশের জন্য প্রায় 2 মাসের মতো সময় পাবা। এবং ওই সময়টা তো তোমরা ফাঁকিবাজি না করে তখনই তোমার সাথে সাথে কোচিং বলো বা যে কোনো জায়গায় বলো, নিজের জায়গা থেকে প্রস্তুতি নেওয়ার ট্রাই করে মোটামুটি যদি ভালো প্রস্তুতি নিতে পারো, দেন তুমি ভর্তি পরীক্ষা দিলা। রেজাল্টের 1 মাস বা 15-20 দিনের মধ্যেই ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা দেওয়া হবে, আপনারা গুজগাছ করেন এক্সাম নেওয়ার জন্য, আপনারা বিজ্ঞপ্তি দেন, আবেদন নেন, এবার পরীক্ষা নিয়ে নেন সাথে সাথে, হয়তো বা কয়েকদিনের মধ্যেই। তো এই জায়গায় খুব বেশি সময় তোমরা পাবে না, এটা তোমরা শিওর থাকো। মানে যদি তারা এই কথা নাও শোনে, তাও কিছুটা পরীক্ষা আগাবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের এক্সাম সময় অত বেশি দিবে না তোমাদের আগামী বছর তোমাদের জন্য। সো তোমাদের পড়াশোনা করা উচিত, যাতে করে এই একাডেমিক পড়াশোনাটাই তোমার অ্যাডমিশনে হেল্প করে। তোমরা আদৌ কি করবে শিক্ষামন্ত্রী ঠিক বলা যাচ্ছে না, তাকে প্রেডিক্ট করা সো টাফ হয়ে যাচ্ছে। তো তোমরা যেটা করো, তোমরা সুন্দর করে পড়াশোনা করো, ঠিকঠাক করে মেইন বইগুলো পড়ো, ঠিকঠাক করে তোমরা যতটুকু পড়ছো মনে রাখবো ওই পড়াটাও তোমার জন্য অ্যাডমিশন পারপাসেও যায়, ওইভাবে তোমরা চিন্তা ভাবনা করে প্রস্তুতি গ্রহণ করো। আশা করি ভালো কিছু হবে। আজকের মূল ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।